হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝিলিক, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছি। তো ভাবলাম যে মর্নিং ভিডিও তো তোমাদের সাথে অনেকই শেয়ার করি, তো আজকে বিকেল থেকে কী কী কাজ করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো উঠে পড়লাম, ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখো জল খেয়ে নিলাম। দুপুরবেলা অনেকক্ষণই আজকে ঘুমিয়েছি বলতে গেলে। ছেলে স্কুল থেকে আসার পর ছেলেকে খেতে দিয়ে না আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ঠিক এখন 5:15 মতো বাজে, উঠে আবার দেখো জলটা খেলাম। খাবার পরে কিন্তু একটু মাথাটা ধরে ছিল, তারপরে একটু বসেছিলাম। তারপরে দেখো ব্যালকনি থেকে কিছু জামা কাপড় তুলে এনে সেগুলোই এখন গোছাচ্ছিলাম। তো এই কাজটা তো বিকেলে মানে রোজেরই থাকে, জামা কাপড় শুকনো হয়ে যায় আর মানে সেটাকে এনে গোছানোর ব্যাপারটা থাকে। তো যাই হোক, সেটাই করছিলাম। তো চলো, বিছানাটা কিন্তু গোছানো হয়নি, বেডটা ক্লিন করি এবার। তো দেখো এবার বেডটাও ক্লিন করে নিলাম। এবার চল একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। তো এই দেখো ব্যালকনিতে এলাম, বিকেলবেলা বেশ ভালো লাগে। আর দেখো কীরকম মানে বেশ আজকে না ওয়েদারটা বেশ ভালো আছে। আজকে বৃষ্টিটা হয়নি, আজকে মানে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তবে বিকেলের দিকে কিন্তু বৃষ্টিটা একদমই হয়নি। তো দেখো হালকা হালকা করে না মিষ্টি রোদ্দুরটা বেরিয়েছে বেশ। আর এই দেখো মায়ের মন্দিরটা না আমাদের একদম বাড়ির অপোজিটে। মায়ের মন্দিরটা খুব সুন্দর, তোমরা ভিডিওতে দেখেও হয়তো বুঝতে পারছো। এই যে মায়ের মন্দিরটা কত সুন্দর বলো তো। আর ওই যে দেখো পাহাড়ের দিকে কিন্তু মেঘ করেছিল, এখন দেখছি মেঘটা কিন্তু কেটে গিয়ে বেশ পাহাড়ের ওখানটা পরিষ্কার লাগছে। আর দেখো সাইডে যে বাড়িগুলো আছে না, বাড়িগুলো মানে যদি না থাকতো তোমরা পুরো পাহাড়টাই দেখতে পেতে। সব থেকে ভালো হয় ছাদে গিয়ে তোমাদের দেখানোটা। তো ছাদে গেলে কিন্তু পুরো পাহাড়টাই তোমরা দেখতে পাবে। তো দেখো এবার হচ্ছে মানে কিছু মানে এখানে রাস্তাঘাটে দেখো সব যাচ্ছে, লোকজন যাচ্ছে। আর এই যে দেখো সব দোকানপাটও কিন্তু খোলা আছে। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখো, কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে। আর এই দেখো এখানে নেপালি কতগুলো স্টুডেন্ট যাচ্ছে, মানে ওরা স্কুল থেকে বাড়ি ফিরছে। আর দেখেছো এই দেখো গ্রিন কালারের একটা মেয়ে কিন্তু লুঙ্গি পরে যাচ্ছে। জানো তো নেপালে কিন্তু মেয়েরাও লুঙ্গি পরে। তো যাই হোক, যেটা যেখানে রীতি, মানে নেপালের কিছু কিছু মেয়েও কিন্তু লুঙ্গি পরে, যেমন আমাদের ইন্ডিয়াতে ছেলেরা লুঙ্গি পরে। তো এবার দেখো তোজো সোনা কী করছে। তোজো সোনা এখানে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে এখানে হচ্ছে মানে সাইকেল চালাচ্ছিল। তো তারপরে কি করলাম বলো তো, বিকেলে তো একটু ঝাড়ু মারতেই হয়। তো দেখো বিকেলে আমি একটু প্রত্যেক দিন এভরিডে বিকেলবেলাও কিন্তু ঝাড়ু মারি। তো এখন আমি দেখো ঝাড়ু মারছিলাম। আর হ্যাঁ, আজকে একটা বার্থডে বাড়ি যাওয়ার আছে। তো তাদের ঘরোয়াভাবেই বার্থডেটা মানে সেলিব্রেশন করবে, তো আমাদেরকে ইনভাইট করেছে, তো আমরা যাব। আর এটা কিন্তু যার বার্থডে তাকে গিফটটা দেওয়া হবে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, এখন এই 7:30 মতো বাজে। আর এখানে একটু দেরিতেই সন্ধে হয় 7:30 পর। তো দেখো মোটামুটি সন্ধ্যা দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তো বার্থডে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে একদম চলে এসেছে হাজব্যান্ডের সাথে বার্থডে বাড়িতে। তো দেখো যার বার্থডে তার কিন্তু এখন বয়স হয়ে গেছে 17। আর এইটা হলো আমাদের বার্থডে গার্ল। তো দেখো আর এখানে না ওরা কিন্তু বাঙালি, জানো তো, কিন্তু ওরা না নেপালের নিয়মে বার্থডেটা পালন করে। তো এখানে দেখো এই যে সিঁদুর গুলে নিয়েছে, তারপরে দেখো এখানে ওর মা ওই যে ধূপ জ্বালিয়ে নিল, প্রদীপ জ্বালিয়ে নিল। তো দেখো তারপরে যে কেক কাটবে, আর কেক কাটার পরে না ওই যে দেখো মানে যেই লাল কালারের সিঁদুরটা গুলিয়ে নিল আতপ চালের সাথে, ওটা কিন্তু টিকা হিসাবে ব্যবহার হয়। মানে এখানে নেপালিরা কিন্তু কেক কাটার পর বা কেক কাটার আগে ওই টিকাটা লাগিয়ে দিয়ে মানে পয়সা দিয়ে আশীর্বাদ করে, আমাদের যেমন ধান দুব্য দিয়ে করে। আর এরা কিন্তু বাঙালি হলেও কিন্তু নেপালি স্টাইলে এরা বার্থডেটা পালন করে, বুঝলে তো। এবার দেখতে পাবে তোমরা যে এবার দেখো ওকে এরকম আশীর্বাদ করছে সবাই। আর এই দেখো আমি এখানে ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছি। তো এই দেখো ওপরে মানে সবুজ সবুজ ঘাসগুলো দিয়ে মানে করছি, আমি ঠিক জানি না ওটা কি। তো যাই হোক, এরপরে দেখো কেক দিয়ে দিল। কেকটা দেখো, চলো কেকটা খেয়ে নিই। তারপর দেখো এটা স্টার্টার এসে গেছে, এখানে কিন্তু স্টার্টারে দিয়েছে দেখো চিঁড়ে থেকে কিন্তু হেসো না, আর ছিল চিলি চিকেন, আর একটা কি ছিল আর মাটনের মতো।
তো আর ছিল স্যালাড। তো দেখো চিলি চিকেন আর যে চিঁড়েটা দেখছো, চিঁড়েটা কিন্তু এখানে নেপালিরা দেয় জানো তো বার্থডেতে গেলে। তো এখানে ওরা যেহেতু নেপালির নিয়মেই করে পুরোপুরি বার্থডেটা, তাই নেপালিদের মতনই খাবার দাবার। তো দেখো তারপরে মেন কোর্সে চলে এলাম, ফ্রাইড রাইস, মাটন, আর ছিল চিলি চিকেন, আর ছিল রাবড়ি মিষ্টিতে। তো চলো ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান, কেমন লাগলো ভিডিওটা জানিও।